দিন পর এই চিংড়ি মাছ দিয়ে পটল কুমড়ো দিয়ে একটা তরকারি করেছিলাম না, কি ভালো লেগেছিল। ভাত রুটি সবার সাথে এটা খুব ভালো যাবে। দেখে নেওয়া যাক কীভাবে বানানো হয়েছে। প্রথমে কড়াইতে তেল দিয়েছি, এদিকে আমি 5 ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি। দেওয়ার পর শুকনো লঙ্কা যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন পেঁয়াজগুলো দিয়েছি। পেঁয়াজগুলো এদিকে ভাজা ভাজা হচ্ছে, আমি এদিকে দিয়ে দেবো চিংড়ি মাছ। আর এখানে চিংড়ি মাছ 200 গ্রাম ছিল। চিংড়ি মাছ ছোট ছোট চিংড়ি, 200 গ্রাম চিংড়িগুলো দিয়েছি। চিংড়িগুলো যখন লাল লাল মতো হয়ে গেছে, আর এখানে আমি 2টো আলু, কুমড়ো আর পটল কেটে নিয়েছিলাম। প্রথমে আলু আর কুমড়ো দিয়েছি, আর পটলটা আলাদাভাবে কেটেছিলাম, সে আলাদাভাবে পরে দিয়েছি পটল। এটা সব একসাথেই আমি ভাজবো। আর এখানে না আমি এইগুলো ভাজবো যখন, তখন আমি এখানে কোনো মশলা দেব না। এখানে লবণ দিয়ে আমি কষিয়ে নেবো মশলাটা, মানে সবজিটা। এখানে লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে আর সবজিটা খুব ভালো করে কষিয়ে নেবো। এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে এদিকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে বারে বারে আমি ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে দেবো। এরকমইভাবে দেখুন, লবণটা দেওয়ার পর ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা দেওয়ার পর আবার ঢাকনা খুলে নাড়িয়ে দেবো। এরকম 3-4 বার এরকমইভাবে নাড়িয়ে দিয়েছি। নাড়িয়ে দেওয়ার পর দেখুন, এদিকে আমার সবজি সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে মশলা থেকে যে তেলটা ছেড়ে দিয়েছে। এখানে কিন্তু অল্প তেল দিয়েছিলাম। দেখুন, লবণ দেওয়ার পর এখানে সিদ্ধ হয়ে গেছে সবজিগুলো, আর এদিকে কষানো হয়ে গেছে, আর কোনো রকম জল ব্যবহার করিনি। ওই জলেই সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কি করব, একটা প্লেটের মধ্যে আমি এদিকে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো সাজিয়ে নেবো, আর লবণ, চিনি আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একসাথে। এদিকে চিনিটাও নিয়ে নিয়েছি এর মধ্যে। চিনিটা না দিলে না এখানে স্বাদ হয় না, যেহেতু কুমড়ো পটল পড়েছে চিনিটা দিতেই হবে। চিনিটা দিয়ে দিয়েছি, দিয়ে একসাথে দেওয়ার পর এটাকে বেশিক্ষণ আমি কষাইনি, জোর 1 মিনিট কষিয়েছি। এদিকে একটু আদা বাটা দিয়েছি, 1 চামচ মতো আদা বাটা দিয়ে আর অল্প একটু জল দিয়ে দিয়েছি। দেখুন, অল্প জল দেওয়ার পর একটু দেখুন সবজিগুলো ঘুরিয়ে দিয়েছি কড়াইতে যাতে লেগে না যায়। ঘুরিয়ে দেওয়ার পর এখানে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলে আমার চিংড়ি মাছের তরকারি রেডি হয়ে যাবে। আর এখানে গা মাখা মাখা হবে। এটা খেতে না বন্ধুরা এত ভালো লাগে না, বলার মতো না। এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে দেখো, দেখবে ভীষণ মজা লাগে খেতে। ভাত রুটি সবার সাথে খেতে পারবে, বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। একবার ট্রাই করো তোমরা।